আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। বছরের পর বছর পরিশ্রম, ব্যাংক ঋণ আর বাকিতে খাবার কিনে লাভের স্বপ্ন দেখেছিলেন তারা, অথচ কয়েক ঘন্টার ব্যবধানেই চোখের সামনে সব শেষ। অভিযোগ, অক্সিজেন সংকটেই নাকি এক রাতেই নিঃস্ব হয়েছেন খামারিরা। কোটি টাকার এই ক্ষতি সামলে ঘুরে দাঁড়াবেন কিভাবে? যশোরের শার্শা সোনামুখ বিলে প্রায় ২০০ বিঘার ঘেরে চাষ করা হয়েছিল ৬০ লাখ পাবদা মাছ। ঘের মালিকদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সরবরাহ ব্যাহত ও বৈরী আবহাওয়ার কারণে পানিতে অক্সিজেন কমে যাওয়ায় ব্যাপক মাছের মোরগ দেখা দেয়। এখানে আমার ৬০ লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল ৬০,০০০। এভারেজ মিলায় সর্বনিম্ন ২৫ কোটি টাকার উপরে মাছ ছিল আমার। তাদের হিসেবে মারা যাওয়া মাছের বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। এখন ব্যাংক ঋণ ও বাকিতে নেয়া মাছের খাবারের টাকা পরিশোধ নিয়েই দিশেহারা খামারিরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিদ্যুতের কারণে মাছটা অক্সিজেন ফেল করে মারা গেছে। বিদ্যুৎ যদি থাকতো তাহলে মাছগুলো মারা যেত না। তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জাতীয় গ্রিডে ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়েছে। যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের ৪০ মিনিট লোডশেড ছিল। এক রাতের বিপর্যয়ে ঘের ভরা মাছ এখন পানিতে ভাসছে, আর কোটি টাকার ঋণের বোঝা নিয়ে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন খামারিরা। আসলে এই ক্ষতির দায় কার? নিউজ ডেস্ক, RTV।